নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো পিএনবি অর্থাৎ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। আর যেখানে তোমাদের এলবিও পোস্টে নিয়োগ হবে, অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার পোস্টে তোমাদের নিয়োগটা করাবে। 545টি শূন্যপদ রয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলসে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দেবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে অবশ্যই তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখতে একদমই ভুলবে না, তার কারণ তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা প্রথমে চলে যাব অফিসিয়াল নোটিশে। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। তোমাদের কিন্তু এক্সাম ডেট এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেগুলো আমি কিন্তু পরপর জানিয়ে দেবো। তো দেখো, এক্সাম সেন্টার রয়েছে, অনলাইন এক্সাম হবে। দেখো এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারের নামগুলো সমস্তটাই দেওয়া রয়েছে, স্টেট ওয়াইজ কিন্তু নামগুলো দেওয়া রয়েছে। আসামে দেখো এখানে নামগুলো দেওয়া রয়েছে, ডিব্রুগড়, গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, শিলচর, তেজপুর রয়েছে। এছাড়াও রয়েছে যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের জন্য কিন্তু এক্সাম সেন্টার কিন্তু রয়েছে আগরতলা। দেখো ত্রিপুরার আগরতলা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে দেখো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, এই সমস্ত লোকেশনে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো তোমাদের ডেটটা কি রয়েছে জানিয়ে রাখি। ডেট দেখো, ডেটটা আমি জানিয়ে দিচ্ছি। দেখো এদের অফিসিয়াল সাইট যাবো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল সাইট রয়েছে, সেই সাইট ভিজিট করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ডেটটা কি রয়েছে। ওকে, বিও পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ডেটটা দেখো এখানে 20/7/2026 তারিখ থেকে কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে। আর এখানে দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে এখানে 9 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের আবেদন এখানে কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু পেমেন্ট ফিস কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে 20/7/2026 থেকে দেখো 9/8/2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস কমপ্লিট করতে হবে। অ্যাপ্লাই কীভাবে করবে তার জন্য দেখো একটু স্ক্রল করবে নিচের দিকে, এখানে আসবে, এখানে দেখো রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু আগে কমপ্লিট করে নিতে হবে। তাকে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন, এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পর সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন রয়েছে, পরবর্তী ভেরিফিকেশন রয়েছে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলসটা দেখতে পাবে, রিভিউ এবং পাশাপাশি সমস্ত ডকুমেন্টস আপলোড এবং পেমেন্ট পে করে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা যে বিষয় নিয়ে আবেদন তো দেখো আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেখানে দেখো স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। দেখো ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে কমপ্লিট করবে। তোমাদের ফার্স্ট নেম, তোমাদের নামটা কিন্তু লিখতে হবে। তারপর আবার সেই নামটা কিন্তু ফার্স্ট নেম তোমাদের আবার দ্বিতীয়বার কিন্তু বসাতে হবে। মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা বসাবে, আবার দেখো কনফার্ম মিডিল নেম, লাস্ট নেমটা এখানে বসাবে এবং তারপর কিন্তু আবার লাস্ট নেম। ধরো সাপোজ তোমাদের এরকম নাম থাকলো যে সুনীল কুমার দাস, এরকম নাম থাকলো। তো প্রথমে তোমাদের হবে নামের জায়গায় সুনীল হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো মিডিল নেমের জায়গায় তোমাদের আছে কুমারটা দেবে এবং তারপরে দেখো লাস্ট নেমের জায়গায় দাসটা দিয়ে দেবে। ওকে, এইভাবে কিন্তু লিখতে হবে। তারপরে দেখো এখানে সুনীল কুমার দাস লিখে দেবে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দেবে, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার যদি থাকে সেটা দেবে। এবার পরবর্তী রয়েছে ইমেল আইডি, আবার কিন্তু দেখো এখানে তোমাদের কিন্তু কনফার্ম ইমেল আইডি কিন্তু আবার বসাতে হচ্ছে। তারপরে দেখো এটা সিকিউরিটি ক্যাপচার হচ্ছে এই ঘরটা বসাবে এবং তারপরে দেখো সেভ অ্যান্ড নেক্সট রয়েছে। যখনই সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবে তোমাদের কিন্তু এই পরবর্তী পর্যায়ে কিন্তু নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ভেরিফিকেশনের এই জায়গাটা নিয়ে যাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল কমপ্লিট করতে হবে। ওকে, তো চলো অফিসিয়াল নোটিশ থেকে এবার সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। তো এবার আমরা পরপর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেকশন বিষয়টা কি রয়েছে, অর্থাৎ তোমাদের এক্সাম প্যাটার্নটা কেমন কি থাকবে সেই বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের 3টি ধাপের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ এলবিও পোস্ট অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার পোস্টে যদি তোমরা এখানে পরীক্ষা দিতে যাও তাহলে সেক্ষেত্রে 3টে এক্সাম তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। 1 নম্বরে রয়েছে তোমাদের অনলাইন রিটেন টেস্ট হবে, 2 নম্বর হচ্ছে স্ক্রিনিং হবে, 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ তোমাদের নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যদি আমাদের এই রাজ্য থেকে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু বাংলায় কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে। 4 নম্বর রয়েছে তোমাদের হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো ক্লিয়ার করতে পারলে তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। দেখো তোমাদের রিটেন এক্সাম যেটা হবে তার এক্সাম প্যাটার্নটা কেমন রয়েছে
দেখো রিজনিংস এবং কম্পিউটার অ্যাপটিটিউড এখানে 25টি কোর্স থাকবে, 25 নাম্বার, 35 মিনিট সময় পাবে। ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন রয়েছে, এখানে 25টি কোর্সেন 25 নাম্বার, 35 মিনিট সময় পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোর্সেন 25 নাম্বার, 25 মিনিট তোমরা সময় পাবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এখানে 25টি কোর্সেন 25 নাম্বার, 35 মিনিট তোমরা সময় পাবে। জেনারেলিস্ট এবং ইকোনমিক্স থেকে শুরু করে ব্যাংকিং অ্যাওয়ারনেস এখানে দেখো তোমাদের 50টি কোর্সেন 50 নাম্বার, 50 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। এবং এছাড়া দেখো তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4 এরকম কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এবং এখানে দেখো তোমাদের স্কোর রয়েছে 40% রয়েছে জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য, এবং আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 35 যদি পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই হয়ে যাবে। ওকে, আর হচ্ছে স্ক্রিনিং হবে, দেখো এখানে সমস্ত বলেছে স্ক্রিনিং হবে, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। আর দেখো এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এখানে পড়ে থাকতে হবে। ওকে, তো এখানে বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ নট স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, যদি তোমরা লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে তোমরা যদি এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি না পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটা কিন্তু বলা হয়েছে। এবং দেখো পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে পরবর্তী পর্যায়ে হয়ে যাবে। তো তারপরে দেখো ফাইনাল সিলেকশনও তোমাদের কিন্তু রয়েছে। তো এই সমস্ত স্টেপগুলো পরপর কিন্তু রয়েছে, এবং আমরা এবার চলে যাবো আরও ডিটেলসে। তো এখান থেকে আমি তোমাদের পরপর দেখিয়ে দেবো তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সটা কি থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর এবার আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের কিন্তু লোকাল ব্যাংক অফিসের পোস্টে নিয়োগটা করা হচ্ছে। 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এর সাথে আরও 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। যোগ্যতা কি বলছে দেখো, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। ওকে, এবং পাশাপাশি দেখো এখানে ইন্ডিয়ান সিটিজেন তোমাদের কিন্তু হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু রিডিং, রাইটিং এবং স্পিক, অর্থাৎ লিখতে, পড়তে এবং বলতে তোমাদের জানতে হবে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে। তো আমি জানিয়ে দিলাম তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখার প্রার্থীরা আবেদন তোমরা এখানে করতে পারবে। এখানে ভ্যাকান্সিটা দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, দেখো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিস রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে এখানে কিন্তু ভালো একটা ভ্যাকান্সিস কিন্তু তোমরা দেখতে পাবে। ত্রিপুরায়ও কিন্তু ভালো ভ্যাকান্সিস রয়েছে দেখো এখানে, এবং পাশাপাশি দেখো এইভাবে কিন্তু ডিটেলস ভ্যাকান্সিসগুলো দেওয়া রয়েছে। ওকে, আর এখানে দেখো তোমাদের নিয়োগটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার পোস্টে, 545টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। স্যালারি কাঠামো রয়েছে এটা 48,480 টাকা থেকে শুরু হচ্ছে, 85,920 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। এর সাথে ডিএ, সিসিএ এবং এইচআরএ এই সমস্ত বিভিন্ন ধরনের তোমরা বেনিফিটগুলো কিন্তু পেয়ে যাবে। দেখো মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, দেখতে পাচ্ছ লিভ রয়েছে, পাশাপাশি এইভাবে কিন্তু বিভিন্ন বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো 20/7/2026 থেকে এখানে আবেদন শুরু হলো, আর 9/8/2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। আগস্ট 2026, সেপ্টেম্বর 2026 এই সময় তোমাদের কিন্তু একটা পরীক্ষা কিন্তু নেওয়া হবে, টেন্টেটিভ কিন্তু একটা ডেট জানানো হয়েছে। তো এই নিয়োগটা হচ্ছে দেখো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসছে, ঠিক আছে। তো বছরে কিন্তু এইভাবে নিয়োগের বিজ্ঞপ্তি আসে, অর্থাৎ 10 থেকে 12 ধরনের কিন্তু এরকম ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরোয় সারা বছরে। প্রতিনিয়ত কিন্তু এরকম ব্যাংকের তরফ থেকে এরকম আপডেট কিন্তু আসে। আর এখানে তোমরা কিন্তু দেখো শুধুমাত্র একটি স্টেটের জন্য কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র যে কোনো একটি রাজ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, একাধিক রাজ্যে কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে না। ওকে, আর এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।